আমি জীবনে কখনো আমার এই বয়সে এসি গাড়ি ছাড়া কখনো চলাফেরা করি নাই। আর তুমি এই রোদের মধ্যে আমাকে এই ভ্যানে করে নিয়ে যাচ্ছ, তো আবার প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি আমি। আরে তুমি কি বলতেছো এগুলো? গ্রামের আলো বাতাস কত সুন্দর, এখানে কি এসি লাগে? এখানে তো এসি ছাড়াই মানুষ চলাফেরা করে। আমি কিচ্ছু জানি না, আমার এসি গাড়ি লাগবে। তুমি কোত্থেকে কিভাবে ম্যানেজ করবে, আমার এসি গাড়ি চাই। তুমি রাগ করতেছো কেন? শুধু শুধু তোমাকে আমি কমিটমেন্ট দিচ্ছি, তোমাকে একদিন পুরা গ্রামটা এসি গাড়িতে করে ঘুরাবো। ওকে? থামো তুমি, ডিসগাস্টিং একটা লোক। গ্রামের খ্যাত তুমি একটা। আসো, কি বলতেছো? ডিসগাস্টিং মানে? না 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 না, না, না। ভাই আপনারা ব্যাংক থেকে নামেন তো, আমি আর যাবো না, আপনারা হাইটা চলে যান। আরে ভাই যাবা না মানে? তাহলে আমরা কিভাবে যাবো? এই তুই কি বললি? ছোট লোক কোথাকার, তুই জানিস আমি কে? আমি এমপি মেয়ে। আমাদের তুই হেঁটে হেঁটে যেতে বলতেছিস? তো এত বড় সাহস? আপনি এমপির মেয়ে হন আর প্রধানমন্ত্রীর মেয়ে হন, এটা আমার জানার দরকার নাই। আমার ভাড়া দেন, আমি যাবো কখন? আরে তুমি উনার গায়ে হাত তুলতেছো কেন? হাত তুলবো না মানে? 2 টাকার ফকিন্নির বাচ্চা ভ্যানারা আমাকে বলে হেঁটে যাইতে, আর তুমি বলতেছ আমাকে আমি কেন থাপ্পড় মারছি ওকে? ভাই আমার ব্যান ভাড়া দেন তো, আমি ছেড়ে দেন। এই আমার ব্যাগ কেন নামেন তো, যান। একটা ব্যাগের মধ্যে জানি কোনো দাগ না পড়ে। আমি এখন এই রোদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে যাবো না। আরে তুমি যদি ওর গায়ে হাত না দিতা তাহলে তো হাইটে যাওয়া লাগতো না। একদম চুপ, ওকে থাপড়াইছি না, এখন তোমার খবর আছে। আরে তুমি রাগ করতেছো কেন? এই যে আমরা আইসা পড়ছি। তোমার ব্যাগপত্র ঠিক মতো নিয়ে আসো। এই গরমের মধ্যে আমি এখন হেঁটে হেঁটে যাবো না, অসহ্যকর। ধুলাবালি কি নোংরা একটা এরিয়া রে বাবা। কি এসব যত সব রাস্তাঘাটের জিনিস? ভাবি আপনি রাগ করতেছেন কেন? আপনি তো বরণ করার লাগে ফুলের মালা দিলাম। এই চুপ, আমাকে কি তোদের মতো খ্যাত পাইছিস? আমি পরবো এসব জিনিস? আমি কে জানিস? আমি এমপির মেয়ে, আসছে আমাকে এসব জিনিস দিতে। আরে চুপ করো, সব বাবা মা আছে। হয় ক্যা চুপ থাকতো, বেশি কথা কইস না। বৌমা আসেন, ভিতরে আসেন, ঠান্ডা খাবেন, আসেন। কিন্তু মা, তুমি তোমার বৌমারে আপনি কোটা বলতেছো কেন? আরে বাবা, বৌমাকে আমার বৌমা তো হ্যাঁ এমপির মায়া, তুই বড় ঘরের মায়া, আপনি কমোডা। হ্যাঁ বৌমা, হ্যাঁ যাও। আগে বারিন্দায় বসা বাতাসে জিরায় নেন, তারপরে ঘরে যাইবেন। ও বাদাম এলে বসে একটু জিরায় নাও, পরে ঘরে যাইও। আচ্ছা তুমি এত কথা না কইয়া এক গ্লাস শরবত নিয়ে আইলে তো পারো। আরে আমি তো শরবত বানাই রাখছি, দেরিব না, এই যে নিয়ে যাও। যাচ্ছি। বাবা তুই হঠাৎ করে চলে আইলি, আমার কবিরা আমি যাইতাম আগে, এত কষ্ট করে তোকে আইতে হয়। বাবা হঠাৎ করে প্রোগ্রাম ছিল তো। ও যে শরবত নিয়ে এসেছি, কাঁচা শরবত। এইসব গ্লাসে আমার বাসার কাজের মেয়েকেও খেতে দেই না আমরা, আর এই গ্লাসে খাবো আমি শরবত। আমাকে কি পাইছে? আমি একটা এমপির মেয়ে, তুমি ভুলে গেছো আমার স্ট্যাটাস? তাই বলে তুমি শরবত ফেলে দিবা? কি করবো তাহলে? চলো, তোমার শরবত খাওয়া লাগবে, চলো। যা ও ঘরে নিয়ে যা, আসো। ঘরে নিয়ে যা। চলো। এই কি গরম! এই যেটা অত প্রচন্ড গরম লাগতেছে। কি বলো তুমি? গ্রামে কি এসি আছে নাকি? মানে তোমার বাড়িতে এসি নেই? আরে আমাদের কোনো রুমে রুমে এসি নাই, আমাদের বাসায় সেন্ট্রাল এসি। কই সেন্ট্রাল এসি? কোথায়? দেখতেছো না গ্রামে কত খোলা আলো বাতাস? এই বাতাসে তো পুরা বাসা আমাদের সেন্ট্রাল এসি মতো ঠান্ডা হয়ে থাকে। এই বাতাসে কিছুক্ষণ বসলে পুরা তোমার শরীর এসিতে ঠান্ডা হয়ে যাবে।
কই তুমি বাতাস দেখছো? গরমের মধ্যে আমাকে হাতায় নিয়ে আসছো, রৌদ্রের মধ্যে ভ্যানে করে নিয়ে আসছো, এখন বলতেছো এসি? আরে রোদ ছিল বাইরে, ভিতরে তো আর রোদ নাই। এখানে তো এসির মতো ঠান্ডা। তুমি একটু বসো, ঠান্ডা পানি খাও, তোমার পুরা শরীর ঠান্ডায় কুল হয়ে যাবে। নাটক করতেছো আমার সাথে? নাটক করবো কেন? এসি ছাড়া থাকবো আমি? এসি ছাড়া আমি থাকবো? হ্যাঁ তুমি থাকবা, আমি কে? কারণ এটা তোমার জামাইয়ের বাসা। আমি কে? আমি এমপির মেয়ে। আমি এসি ছাড়া থাকবো, আমি গাড়ি ছাড়া থাকবো, ইম্পসিবল। আরে ম্যাডাম, আপনি এমপি হন আর মন্ত্রীর মেয়ে হন, আসছেন তো শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ির যে পরিবেশ, এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। আন্ডারস্ট্যান্ড? রং দেখাবো কেন? রং দেখাচ্ছ? রং দেখাবো কেন? তুমি যে বিহেভটা বাইরে করে আসছো, এটা তুমি ঠিক করছো? আজকে যদি তোমার বাসায় গিয়ে তোমার মা বাবার সামনে আমি শরবতের গ্লাস ফেলে দিতাম, বিষয়টা কি ভালো লাগতো? এটা তুমি কখনোই ঠিক করো নাই। তুমি জানো না আমার লাইফস্টাইল সম্পর্কে তোমার ধারণা নাই? তোমার ধারণা নাই আমার লাইফস্টাইল সম্পর্কে? আরে রাখো তোমার লাইফস্টাইল। লাইফস্টাইলের চেয়ে বড় বিষয় হলো শিক্ষা দীক্ষা, ব্যবহার। যার ব্যবহার ঠিক না, লাইফস্টাইল দিয়ে তুমি কি করবা? যে পানি খাবা? আমি এত কিছু জানি না। আমাকে এসি দিতে হবে, আমাকে গাড়ি দিতে হবে, না হলে আমার এখানে থাকা সম্ভব না, তোমার সাথে সংসার করা আমার সম্ভব না। ম্যাডাম, আসছেন যেহেতু আমার বাসায়, থাকবেনও আর সংসারও করবেন। ইটস মাই চ্যালেঞ্জ। কোনো দিনও না সেটা, কোনো দিনও না সেটা। তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ, আমি তার মেয়ে, তুমি ভুলে যেও না। বারবার এখানে ভালো লাগে না। তুমি কি বলবা? তুমি এমপির মেয়ে। অবশ্যই। আরে রাখো তোমার এমপির মেয়ে। আমি তোমাকে অনেক রেসপেক্ট করি, তার মানে এই না তুমি যা ইচ্ছা আমাকে বলে যাও। কি ভাবছো এই গোয়াল ঘরে মানুষ থাকে? এই গোয়াল ঘরে মানুষ থাকে, আমি থাকবো এখানে? ইম্পসিবল। এই ধরো, বাজারে দাও, বাজারে যাইয়া মাছ মাংস নিয়ে হোক। বৌমা হইলো বড় মুখের মেয়া, এই শাক পাতা দিয়ে আবার খেতে পারবো না। সমস্যা নাই, আমি যাই, বাজারে যাই। শোনো, মাছ মাংস যেন টাটকা হয়, খবরদার পচা দশ আনবা না, তাহলে বৌমা খেতে পারবো না। সেটা বুঝতে পারছি তো। আচ্ছা, এই তুমি যা যা কইলা, তাছাড়া অন্য কিছু আনতে হইব? আগে যেগুলা কইছি এগুলা নিয়ে হোক, পরে দেখা যাইব। যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ, হ্যাঁ যাও। কই রে বৌরিটা হাট? দেখো তাড়াতাড়ি আসো, আমরা সবাই তোমার জন্য বসে আছি। আসো তো, তাড়াতাড়ি আসো, খাবে। বসো জলদি বসে। কে বসবে? কোথায় বসবে? আমি বসবো এখানে এই প্লাস্টিকের চেয়ার, এই ভাঙা টেবিলে? আমি ডাইনিং টেবিল ছাড়া, মার্বেলের ডাইনিং টেবিল ছাড়া আমি ভাত খাই না, তুমি সেটা জানো। আর আমি বসবো এখানে এই নর্মাল টেবিল চেয়ারে? আরে তুমি কি বলতেছো? গ্রামে আসছো, আমরা তো এই পরিবেশে খাওয়া দাওয়া করি। বসো। ইম্পসিবল, এখানে বসে খাওয়া ইম্পসিবল। কি বলো? বাবা মাকে তুমি অসম্মান করছো। বসো। হ্যাঁ বাবা। চুপ থাকতো। বৌমা, আপনি আজকে কষ্ট করে একটু খান, কালকে একটা ব্যবস্থা হয়ে যাইব। হ্যাঁ বৌমা, হ্যাঁ আমি কালকে একটা ভালো ডাইনিং টেবিল কিনে আনলাম, আপনি আজকে কষ্ট করে খেয়ে নেন। আমি এখানে বসে একদম খেতে পারবো না। আর কি রান্না করছে এগুলো? হ্যাঁ, এগুলো কি খাবো আমি? লতা পাতা? আরে না, বলবা পাতা না, এগুলি এগুলি তো গ্রামের প্রাকৃতিক খাবার। চুপ থাকো তুমি। এই জাফর মা, মুরগি আনছি না, ওটা রান্না নাই, ওটা নিয়ে আসো না। হা বৌমা এইসব শাক পাতা দেখাতে পারবো না। বৌমা, আপনি শ্বশুর বাজার থেকে আপনি লেখা মুরগি আনছি, সেই মুরগি জবাই করে তারপরে রান্না করা হয়েছে। আপনি মুরগির বস্তু দিয়ে খাইবেন, আপনি এসব লতা পাতা খাওয়ানি দেওয়া কেন? মুরগি, কি মুরগি এটা? ব্রয়লার। আমি খাবো ব্রয়লার মুরগি? তোমার মাথা ঠিক আছে? আমি একটা এমপির মেয়ে, আমার স্ট্যাটাস সম্পর্কে তুমি ভুলে গেছো? কি করতেছো আমার সাথে এগুলা? আমি এসব খাবো? আমি চাইনিজ ছাড়া খাই না, আমি কাচ্চি খাই, বিরিয়ানি খাই, আমি এসব খাবার খাবো? আচ্ছা ঠিক আছে, তোমাকে খেতে হবে না, তুমি চলে যাও। আমি তোমার জন্য বাজারে গিয়ে খাবার নিয়ে আসবো। অসহ্য, ডিসগাস্টিং একটা লোক। তোমরা খাও তো, এই ভাত খাই বাবা।
প্লেট দে। ভাবি ভাবি আপনার লাগে আমি নিজের হাতে পায়েস রান্না করে নিয়ে এসেছি। আমি এসব খাই না। ভাবি আপনি তো শহরে খাওয়ান খাইয়া খাইয়া মোটা হয়ে গেছেন গা। শহরে সব হচ্ছে ফার্মের খাওন খাইয়া আপনার পেট হয়েছে খারাপ। আমাকে বাড়ির সুগন্ধি চাউলের পায়েস রান্না করে নিয়ে এসেছি। আপনি খাইলে আমি শিওর অনেক মজা পাইবেন। দাঁড়ান আপনি খাওয়াই দিই আমি। হা করেন, আরে হা করেন না। এই মেয়ে, তোমাকে বারবার বলছি না এই সমস্ত বাজে খাবার আমি খাই না। তোমাকে কে বলছে এটা নিয়ে আসতে? জঘন্য খাবার এসব মানুষ খায়? যত সব অসভ্য মেয়ে, তোমাকে যেন আমার চোখের সামনে আর না দেখি। এখন বের হয়ে যাও। তোমাকে কতবার বলছি আমার পেছনে পেছনে জ্ঞান জ্ঞান করার জন্য। তোমার সমস্যা কি? নির্লজ্জ বেহে আমি একটা। এতবার বলি লজ্জা শরম নাই, কিচ্ছু নাই, সারাক্ষণ ভেবে ভেবে পেছনে ঘুরে বেড়ায়। আমার ভুল হয়ে গেছে ভাবি, আমি বুঝতে পারি নাই। এই, তোমার তো ভুল হয় কেন? বারবার বলতেছি না যে আমার চোখের সামনে আসবে না। তোমাকে যেন খবরদার আমার চোখের সামনে না দেখি, তাহলে গালে গালে চড়ায় তোমার গাল ফাটাই দিব। যাও এখান থেকে। ধ্যাৎ, আমার হাতটাই নষ্ট হয়ে গেল। কেমন ঘুরলা আসছে বাইরে? যেমন তোমার এলাকা সেরকমই ঘুরছি। তো এখন সমস্যা হয়েছে? সমস্যা না, সমস্যা সলভ করতে জানি আমি। কি পড়তেছো? মাথা ব্যথা করতেছে, মাথাটা মাসাজ করে নাও। এমপি সাহেবের মাইয়া তুমি, তোমার তো মাথা ব্যথা করবই। তা মাথা ম্যানেজ করবো কি দিয়া? তোমার মাথা দি। নবরত্ন অয়েল দিয়া না হাত দিয়ে? কেন, তোমার হাত নাই? হাত তো আছে। একটা গান শোনো। কি গান শুনলা, দেশি না বিদেশি? যেটা ভালো পারো। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে। থাকো, তোমার জাস্ট মাথা ব্যথা ছিল, আরো বাড়াই দিচ্ছ। কি বলো, এত সুন্দর গানটা গাইতেছিলাম, তুমি থামাই দিলে আমাকে। তুমি তো পারলা মানুষ এইভাবে গান গায়? না। আমি যদি গান গাইতাম তাহলে মনে হয় জাতীয় পুরস্কার পাইতে পারতাম। হ্যাঁ, দুনিয়ার মানুষরা শান্ত থাকতো না, সব পাগল হয়ে যেত। এই, ঘুমাই মানে? ওঠো। কি এখানে শুয়েছো কেন তুমি? এখানে তোমাকে কে শুতে বলেছে? ওঠো এখান থেকে। আরে তুমি কি বলো, সারাদিন আমি কত ধরে গেছি ব্যস্ত, একটু ঘুমাবো, তুমি বলতেছো ঘুমাইতে পারবো না? মানে কোথায় ঘুমাবো তাহলে? তুমি কি ভুলে গেছো? তোমার কত বড় সাহস, তুমি এখানে ঘুমাচ্ছ? ঢাকায় কিভাবে ছিলা? ঢাকায় কিভাবে ছিল তুমি? আরে ঢাকার কথা বল, এটা তোমার বাসা। তোমার বাসা ছুটাচ্ছি। যাও, ঘুমাও এখানে। নামো এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, আমি ওখানে ঘুমাবো, সমস্যা নেই। তো তোমাকে একটা কথা বলি, আমার মা বাবা যেন আর কোনো কষ্ট না পায়। তুমি যেভাবে নাটক শুরু করছো আর চলাফেরা শুরু করছো, এতে করে কিন্তু সবাই তোমার নামে কমপ্লেন দিতেছে। গ্রামে চলাফেরা করতে গেলে গ্রামের পরিবেশের সঙ্গে তোমাকে একটু শালীন পোশাকে চলাফেরা করতে হবে। তোমার কাছ থেকে শিখতে হবে আমার? না, আমার থেকে শিখতে হবে না। তোমার কাছ থেকে আবার শিখতে হবে না। আমি কার মেয়ে? আমি মানুষকে শিখাই। কে? কোথায় কোথায়? যাও এখান থেকে।
এই যে হিরো, তোমার জন্য অনেক যত্নে এক কাপ চা বানিয়ে এনেছি। দেখো তো কে কেমন হয়েছে। দাও। কেমন হয়েছে? সত্যি কথা বলবো, হ্যাঁ। একদম বাজে। কারণ চাটা একেবারে ঠান্ডা, চিনি বেশি দিয়েছো, দুধ বেশি দিয়েছো, লিগার একটু কম। তবে এই চা একটা জিনিস ভালো ছিল, সেটা তোমার ভালোবাসা। নিয়ে যাও, থ্যাংক ইউ। আর এক কাপ চা নিয়ে আসো। কি ঘুম হয় না? কয়টা বাজে? বিছানা গুছাও, ঘর ঝাড়ু দাও। ওঠো, এখন ওঠো। নাও। কই সব? সব কি মরছে? আমার বেডটি কোথায়? আমার ব্রেকফাস্ট কোথায়? আজব, একটা মানুষও নাই। কি 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 হয়েছে বৌমা? কি হয়েছে? আপনি চিল্লাইতেছেন কেন? আপনার কি ইন্দুর বান্দরে কামড় দিছে? আমার বেডটি কোথায়? আমার ব্রেকফাস্ট কোথায়? কি কইতেছেন? পেটটি ব্রেকফাস্ট এইগুলো কি? এসব বুঝবেন কেমনে? আপনারা তো খ্যাত গ্রাম্য মূর্খ। ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের নাস্তা। ও, আপনি তো ঘুমাইতেছিলেন, তাই আপনার ডাকি নাই। এর লেগে আমি একটু কোরআন শরীফ পড়তেছিলাম। আমরা তো ওই যে সকালের নাস্তা, এই যে পান্তারে মনে করি, পান্তা বলতে সকালের নাস্তা। তাই আপনার লেগা গরম ভাত রাঁধছি। আমার পোলায় আবার 3 বেলা ভাত খেতে খুব পছন্দ করে। আপনার গরম ভাত আপনার ছেলেকেই খাওয়ান। দেখ, কি হলো, ভাত খাইব না? এখন আমি নাস্তা যাই, কোরআন শরীফটা বন্ধ করি, ওইটা তো খুলে থুইছি। ইস কি মাল। এই বন্ধু, তোর কি হয়েছে? তুই করছিস কি? আগে তাকে তোর ঘিন লাগছে নাকি? পুরাই মাথা নষ্ট। আর কি মা মা করতে মাথা নষ্ট করতে? পুরাই তো রসগোল্লা মধুরি এরকম মাল আগে কখনো আসলে বন্ধু, এরকম মাল তো আমাদের এলাকায় আর কখনো দেখিনি। এই! পুরাই অস্থির বন্ধু। এই এখানে আসো। কি বলতেছিলে তোমরা আমাকে নিয়ে? না আপা, আমি তো কিছু না কই তো নাই। খারাপ, আপনাকে কিছু বলি নাই তো। ওরা কিছু একটা বলতেছিল। এই দাঁড়া, কান ধর, কান ধর, কান ধরে 1000 বার কিছু বলি নাই। খালাম্মা বললি কেন? মা লাগি তোর। কি বলতেছিলি? আপা, আমাকে আমি চিনিস? কিছু কই নাই আপা। আমাকে চিনিস? আমি কে? আমি এমপির মেয়ে। কি বলতেছিলি? কানে বলি ধরে নাই, আমরা উঠবি, ওদিক বসবি। থেকে আসছিলাম। কানে ধরে উঠতে বসতে বলছি। দাঁড়া, ভিডিও করতেছি। খারাপ সোশ্যাল কিছু মিডিয়া বলি নাই তো, আমরা ওদিক থেকে যাইতেছিলাম। ইফটিজিং করো মেয়েদের না? দাঁড়াও, আমাকে তো চিনো না, ভিডিও করতেছি। কান ধর, কানে ধর, একদম যাবি না। আজকে যদি ধরতে পারতাম না, একদম বাপের শিক্ষা দিয়ে ছাড়তাম। অসহ্য হয়ে যেতেছে আমার মাথা, আমার মাথা ঠান্ডা হইতেছে না। এই শিক্ষা আমি দিব। খুব সুন্দর হয়েছে, বোর খুব পছন্দ হইব। তারপরে দেখতাম এই জাফর বাবা। বাবা আসতেছি। হাই। সালাম আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আমার বৌমা কই?
কেন বাবা, ও তো ঘরেই আছে। কোনো সমস্যা বাবা? না না না, কোনো সমস্যা না, ঠিক বৌমারে ডাক দে। ও এই শুনতেছ, একটু বাবার রুমে তাড়াতাড়ি আসো। কই গেলা? কি হয়েছে? সারা বছর চিৎকার করতেছো কেন? আরে বাবা, তোমার জন্য কি যেন আনছে দেখো। বৌমা, আমাকে নতুন ধান উঠছে তো, আপনার শ্বশুরে হাটে পাঠাইছিলাম, নতুন ধান বেচটা আপনার লেগে একটা শাড়ি নিয়েছি, দেখেন তো পছন্দ হয় কিনা। আরে দেখো দেখো, শিফনের শাড়ি অনেক ভালো, নাও। আমাদের বাজারে অনেক ভালো শাড়ি, নাও, ভালো দোকান থেকে আনছে। বাজারের সবচেয়ে দামি শাড়িটা আনছি। এইটা সব থেকে দামি শাড়ি। এই সমস্ত কাপড় আমার বাসার কাজের বুয়াও পরে না, আর এই কাপড় পরবো আমি? এটা আপনাদের বিবেক? কোন চিন্তায় আমার জন্য এই ধরনের নরমাল কাপড় নিয়ে আসছেন? এই রাস্তার কাপড় চোপড় আমি পরবো? এই শোনো, এই 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 শোনো, আমার তো মাথায় কিছু ধরতেছে না, এই বউরে কেমনে খুশি করবো? আমরা তো গ্রামের মানুষ, আমরা তো এত কিছু বুঝি না যে বউ কি পাইলে খুশি হইব, কি পছন্দ তার, তার খাওয়া দাওয়া আসলে খুব কষ্ট হইতাছে। না, ওনার লগে কথা কইতে হইব, ও কি খায় কি করে, তাই না? বাবা, বাবা জান, বলতো তার লগে কথা আছে। তুই চিন্তা করিস না, যে কোনোভাবেই হোক আমি দরকার হইলে এই 1 ঘন্টা জমি বেচাও তোর বইয়ের যা চায় এগুলো কিনে দেব। আসলে আমরা তো বুঝি না তোর বউ কি চায় না চায়। হ, এত বড় মানুষের মাইয়া, তার তো খাওয়া দাওয়া, তারপরে চলাফেরা, এই মনে করো কাপড় চোপড়, এগুলো তো আলাদা হইবই, দামি হইব। আমরা তো গ্রামের মানুষ বাজান, আমরা তো এত কিছু বুঝি না। তুই আমাকে যেমনি কবি আমরা এমনি করি। আমি এটা ভুল করছি মা। কি এমপির মাইয়ারে বিয়ে কইরা আমি অনেক বড় ভুল করছি। ও আসলে শহরে লেখাপড়া করছে তো, গ্রামে আইসা অ্যাডজাস্ট হইতে ওর অনেক কষ্ট হচ্ছে। হইব বাবা, আস্তে আস্তে বয়স কম তো, এটা হইব। অবাদান, আমরা তো সুখের লেগে আমরা সব কিছু করবো, তোরা জানি সংসারটা সুন্দরভাবে করতে পারো, আমাকে যা যা দরকার আমরা তাই করবো। আমার কথা তুই চিন্তা করিস না, আমার কথা ভাবিস না তুই, আমরা আস্তে আস্তে সব ঠিক। আর তুই বউর সাথে খারাপ ব্যবহার করিস না, গোলাপের মানুষ বয়স হলে ঠিক হয়ে যাবে। মা, সংসার যেন ঠিক মতো চলে, আমরা যেন সুখে থাকতে পারি, আমি তো কম চেষ্টা করতেছি না মা। তুমি জানো, ও শুধু তোমাদের সাথে দুর্ব্যবহার করে না, ও আমার সাথে অনেক দুর্ব্যবহার করে। আচ্ছা তুমি কও, এটা শিফনের শাড়ি বাবায় শখ কইরা বাজারের ভালো দোকান থেকে কিনে আনছে, সে রাখতে পারতো না এটা? কি করবি বাজান, বিয়া যখন কইরে ফেলাইছ, এটা তোর খণ্ডন যাইব না। ঠিক আছে বাবা, আমি বাজারে গেলাম। কি করবো, কোথাও কোনো কথাই শুনি। শোনো, তোমার সাথে সংসার করা সম্ভব না আমার। আমি তোমার সাথে সংসার করতে পারবো না। না, এমপির মাইয়া সংসার করতে পারবে না, সমস্যা নাই। তুমি সংসার করতে না পারলে মন্ত্রী মাইয়ারে বিয়ে করবো। যাও না, যাও করো। আমি চিনি, এমপির মাইয়ারও চিনি, মন্ত্রীর মাইয়ারও চিনি। তোমার বেশি ভালোবাসা দেখা তুমি যা ইচ্ছা তাই আমাকে বলতে থাকো, বলতে থাকো। কি ভালোবাসছো আমাকে? গোয়াল ঘরে নিয়ে এসে রাখছো আমাকে। এটা গোয়ালঘর? অবশ্যই গোয়াল ঘর। এটা কিন্তু অতিরিক্ত কথা বলতেছি। কি অতিরিক্ত করছি আমি? অবশ্যই অতিরিক্ত। কি অতিরিক্ত করছি আমি? কি দিছো আমাকে? আমি যে কয়টা দিন আসছি, কতগুলা কষ্ট করতেছি আমি এখানে। শোনো, তোমাকে আমি অলরেডি বলেছি, এটা আমাদের পুরাতন বাড়ি, এটা ভেঙে আমরা নতুন করে বাড়ি করব। কবে সেইটা? কোন জন্মে? সেটা বাবার সাথে পরামর্শ করেই করা হবে। তুমি তো সময় দাও। তুমি তোমার বাবার সাথে পরামর্শ করতে থাকো, আমি তোমার সাথে থাকবো না। থাকবে। স্টুপিড একটা লোক, আর তুমি কি বলে? ওয়াইফকে কিচ্ছু দিতে পারে না, একটা এসি ম্যানেজ করতে পারে না, একটা গাড়ি ম্যানেজ করতে পারে না।
এসি একটা গাড়ি কি স্ট্যাটাস? অবশ্যই, কেন না? না, এটা ডিসরেসপেক্ট হতে পারে না। আগে তোমার বিহেভিয়ার ঠিক করো, আমার তোমার বিহেভিয়ার স্ট্যাটাস এমনিতেই বেড়ে যাবে। আমার বিহেভিয়ার ঠিক হবে কিভাবে? আমাকে নিয়ে আসছো থেকে? আমার লাইফস্টাইল কি সেটা তুমি জানতা না? জেনে শুনে আমাকে এই কুড়ে ঘরে নিয়ে এসে ফলাইছো। ওকে ওকে, এখন বলো তুমি কি চাচ্ছ? ওয়াইফের ডিমান্ড ফুল করতে পারবে না, বিয়ে করছো কেন? কেন বিয়ে করছো? আরে রাখো এগুলি। আমার সাথে গলাবাজি করবে না, আমি কে সেটা ভুলে যাও না। আমার বাবা যদি জানতে পারে যে আমাকে এখানে আনার পর তুমি এখানে আমাকে কাজ কি করতেছো, করবে? ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠাবে? অবশ্যই। আরে কারাগার তো পুরুষ মানুষের জন্য, কারাগারের ভয় লাগে আমার। কি বলতে চাও সেটা ক্লিয়ার করে বলো, কি লাগবে তোমার? আমার কি লাগবে মানে? আমার প্রপার জিনিস লাগবে। সব পাবে, সংসার করতে গেলে কত সময় দিতে চিন্তা? হবে। আমি সময় দিতে পারবো না, একদম পারবো না। আমি সময় দিতে পারবে। আমার সাথে সংসার বড় করতে লোকের গেলে, আমার সাথে সংসার করতে গেলে আমার যা যা লাগবে প্রপারটা দিয়ে আমার সাথে সংসার করতে আচ্ছা, হবে। ঠিক আছে, তোমার সব কিছু দেওয়া হবে। ওকে, আর কিছু? কবে দিবা? আমার শর্ত আছে, আমার সাথে যদি তোমার সংসার করতে হয়, আমাকে নিয়ে যদি তুমি থাকতে চাও, আমার শর্ত তোমাকে ফিল আপ করতে হবে। ওকে, তোমার সব শর্তে রাখবে। তোমার এই কুড়ে ঘর আর তোমার বাবার 500 বিঘা জমি আছে আমার নামে লিখে দিতে হবে। এই ছিল তোমার মনের মধ্যে? এই ছিল মানে? হ্যাঁ, তুমি এটা আমাকে বলতে পারলে? অবশ্যই, আমি তোমার ওয়াইফ, আমি তোমার ওয়াইফ। আমার মা বাবা যদি জানতে পারে তুমি আমার কাছে এগুলো ডিমান্ড করো, তাহলে তোমার সঙ্গে হয়তো আমাকে আর সংসার করতেই দিবে না। না দিলে বাট না আমি দিবে। চাচ্ছি তোমার সঙ্গে সংসারটা করতে, বিকজ অফ আই লাভ ইউ। তুমি যদি আমাকে লাভ করেই থাকো, আমাকে দিয়ে তারপর তোমাকে সবকিছু সলভ করতে হবে। এছাড়া আমি তোর সাথে সংসার করবো না, ইম্পসিবল। চাচি, তোমরা ঘরে বসে এমন পান খাইতেছো, ওইদিকে ভাই আর ভাবি ঝগড়া করতেছে। ভাবি কইতাছে যে ভাইয়ার লগে আর সংসার করব না। কি কস? সংসার করবো না কেন? আপনার এই বিশাল সম্পত্তি ভাবির নামে লেখা দিলে তাইলে সংসার করব, না করব না। সব লিখে দিল, ওরে বাড়ি ঘর লিখে দিলে তো আমরা থাকুম কই? হ্যাঁ, কইলে আর হইলো? কেমন কথা কইলেন? হ্যাঁ, হিসাব মতো তো এই সম্পত্তি পোলারই। তাছাড়া আমার পুরান বাড়ি ভাঙ্গা এই আলিশান বাড়ি তো পোলাই করছে। আমরা আর কয়দিন আমগো আল্লাহ এক জায়গায় ঠাই করে দিব। কথাটা তুমি ঠিক যা কিছু সব তো পুরান। হ্যাঁ, এক কাজ করো, তুমি কালকে সকালে আমগো যে জমির দলিল টলিল আছে না, এগুলো বৌমাকে তুলে দাও। হ্যাঁ, আমার পোলাটা যেন সুখে থাকে, শান্তিতে সংসার করতে পারি। সামান্য জমির লেগা সংসারটা নষ্ট হয়ে যাইব। আমি কালকে সকালে ওর কাছে যাম দলিল নিয়ে। আচ্ছা যা, তুই যা। বৌমা, এই নেন, এটা আমাকে বাড়ির দলিল পত্র। জাফর আমাকে একমাত্র সন্তান, ওর সুখের লেগে আমরা সব কিছু ত্যাগ করতে পারি। তারপরে আপনারা সুখে শান্তিতে সংসারটা করেন। আমাকে তো দেওয়ার মতো আর কিছু নাই। আপনি যদি চান তাইলে আমরা এই বাড়ি ছেড়েও চলে যেতে পারি। খালি আমার ছেলের সংসারটা নষ্ট করেন না। এই যে এটা হচ্ছে আমার বাড়ি, পুরাতন বাড়ি, আর এই সমস্ত জায়গাটা হচ্ছে আমার, ঠিক আছে? আর এই পুরাতন বাড়িটা ভেঙে ডুপ্লেক্স বিল্ডিং হবে এখানে। আর আপনার সাথে কথা হয়েছিল কালকে আসবেন, এখানে সমস্ত গাছপালা আছে, সব গাছপালা কিন্তু এক এক করে কেটে ফেলতে হবে, কমপ্লিটলি কেটে। আর আপনি কালকে আসবেন, বাড়ির কাজ ধরতে হবে, খুব দ্রুত গতিতে আগাতে হবে, ঠিক আছে? তাহলে আজকে আপনারা আসেন,
কালকে সকালবেলা থেকে কিন্তু কাজ শুরু করতে হবে। ঠিক আছে ম্যাডাম। আমার জন্য আর ফোন দিতে না হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক বাবা, বাঁচা গেল। এখন আমার মন মতো হবে সবকিছু। বৌমা, এরা কারা আর কোন বাড়ি ভাঙনের কথা কইতেছ আর কোন গাছ কাটনের কথা কইতেছ? আর ওই যে লোকগুলি গেল, ওই লোকগুলি বা কে? কে মানে? কোন বাড়ি আবার? আমার বাড়ি। এই ভাঙা বাড়ি ভেঙে আমি ডুপ্লেক্স ভিলা করব। আর এখানে যে বন জঙ্গল আছে, প্রত্যেকটা গাছ কাটার কথা বলছি। কইতেছেন এইগুলি কাটবেন না? আপনি জানেন এই গাছগুলো কত বছর আগে লাগানো? আর এই বাড়ি এই ভিটা, এটা আমার শ্বশুরের ভিটা। শুনেন, এগুলো অনেক যত্ন করে করা হয়েছে, অনেক কষ্টের ফল এগুলো। আপনি একদিনে এসে সব নষ্ট করে দিবেন? আপনিও তো ভুলে গেছেন যে এই বাড়িটা এখন আমার। এই জায়গা সমস্ত কিছুর মালিক হচ্ছে আমি। আপনি কি কইতাছেন এগুলো? কি বলছি? আপনি কথা বুঝেন না? কথা বুঝেন না আপনি? তার মানে আপনার এই দলিল দেওয়াই আমাকে ভুল হয়েছে। আপনার এই দলিল দেওয়াই আমাকে ভুল হয়েছে। আমরা জানতাম না যে আপনি এরকম করবেন। এটা ঠিক না, আপনি যা করতেছেন এগুলি ঠিক না। আমি এখানে থাকা অবস্থায়, আমরা এখানে থাকা অবস্থায় আপনি কিছুতেই এগুলি করতে পারেন না। আপনাকে কে থাকতে বলছে? চলে যান বাসা থেকে। চলে যাবো মানে? এই বাসার মালিক এখন আমি, ভুলে যাবেন না। এই সমস্ত জায়গার মালিক এখন আমি। কি কয় এসব? আমি যা চাবো সেটাই হবে। ভালোই ভালো চলে যান। যদি চলে না যান তাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। চলো, এই অপমান সহ্য করেও তুমি থাকবা? চল। মা, বাবা, এত রাতে তোমরা কোথায় যাচ্ছ বাবা? আমরা বাড়ি ছেড়ে চলে যেতেছি বাবা। মানে কি হয়েছে বাবা? তোমরা হ্যাঁ, আমি বুঝতে পারছি বাবা। আসো তোমরা আমার সাথে, আসো তোমরা আমার সাথে, আসো আসো মা। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। এই, তুমি কোথায়? বের হয়ে আসো, তোমার সাথে কিছু কথা আছে। কই শুনছো? তুমি আমার মা বাবাকে বাসা থেকে বের করে দিয়েছো কেন? হ্যাঁ, বের করে দিয়েছো কেন? বলো। চল বড়, এর লেগে তোরে আমি ঢাকা শহরে রেখে পড়ালেখা শিখেছি? বইয়ের গায়ে হাত তুলস? আরে বই যে করেন লোক, তুই তার গায়ে হাত তুলস? বাবা, মা, আমি একটা কথা তোমাদেরকে বলি আজকে। শুধু আমি ভুল করি নাই বাবা, ভুল একটা তোমরাও করছো। তোমরা আমারে না জানাইয়া ওর নামে এই বাড়ি, সহায় সম্পত্তি সব লিখে দিস। তোমরা ওকে নিজের মেয়ের মতো ভালোবাসছো বাবা, কিন্তু ও তোমাদেরকে কখনোই আপন মনে করে। আমার যে মা বাবা যাদেরকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো, আমি তোমার গালে একটা থাপ্পড় দিতে গিয়েছি, দেখছো আমার মা বাবা তোমার গায়ে হাত দিতে ছিল না, তারা উল্টা আমাকে শাসন করেছে। তুমি কিভাবে পারলা তুমি আমার মা বাবাকে বাড়ি থেকে বের করে?
আরে উপরে আল্লাহর পরে এই আল্লাহর জমিনে যদি কেউ থাকে সে হলো আমার মা আর বাবা। ও বাবা, এই বাড়ি ঘর এই সহায় সম্পত্তি কিচ্ছু লাগবে না বাবা, শুধু তোমরা আমার সাথে থাকো, তাহলে হবে বাবা, তাহলেই হবে। চলো বাবা, আমরা এখানে থাকি, চলো বাবা, আমরা চলে যাই। এই দাঁড়াও, তুমি কই যাচ্ছ? তুমি গেলে আমি এই বাড়িতে একা থাকবো কিভাবে? একা কিভাবে থাকবো আমি এখানে? এই সম্পত্তি দিয়ে আমার কি হবে? তুমি কি একবার ভেবেছো? আমাকে মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আরে মাও যদি চাইতেই হয়, যাদেরকে তুমি এত কষ্ট দিয়েছো, অপমান করেছো, আমার এই মা বাবার কাছে মাপ চাও, ওনারা মাপ করলে তুমি মাপ পাবা। মা, বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনারা মাফ করে দেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোর মা না, তুই তো আমার মেয়ে। মা কখনো মেয়েরে বাপটা ফিরে পারে? তুই ছোট মানুষ, ভুল করছস। মারে, তোরা আমি একটা কথা কই, এই অহমিকে বাদ দিয়া জীবনটা যদি সহজ করে দেখা যায় না, তাহলে দেখবি সব কিছু সুন্দর হয়ে যাবে। সত্যি আমি অনেক ভুল করছি বাবা। আমি শহরে চাকচিক্য জীবনে ছিলাম, আমি বুঝতে পারি নাই সাধারণ জীবনযাপন, সাধারণ মানুষের মধ্যে এত মায়া, এত টান। শহরে বড় হয়েছি কিন্তু ওখানে অমানুষ হয়েছি। এই ভুল আর কখনো হবে না বাবা। এই যে এমপি সাহেবের মেয়ে, আপনি যা বললেন ভালোই বললেন, সবসময় এমনই থাকেন। আমি শুধু এমপি সাহেবের মেয়েই না, আমি এই গায়ের বধূও।